নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন। আমরা স্বামী বিশ্বাশ্রয়ানন্দের রচনা অবলম্বনে পরপর কয়েকটি পর্ব ধরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহজ সরল জীবন কাহিনী প্রকাশ করে চলেছি। এর আগে 7টি পর্ব আমরা একে একে প্রকাশ করেছি। আজ আমরা প্রকাশ করতে চলেছি 8ম পর্ব। আশা করি পূর্বের অন্যান্য পর্বের মতো এই নতুন পর্বটিও আপনাদের খুব ভালো লাগবে। আমরা গত পর্বে দেখেছিলাম যে রামকুমার যখন ছোট্ট রামকৃষ্ণ যখন ছিলেন গদাধরকে, তখন পড়াবার জন্য, তাকে লেখাপড়া শেখাবার জন্য অনেক চেষ্টা করেছিলেন। তাকে লেখাপড়া করানোর জন্য জেদ ধরলে গদাই তখন বলতো, ও চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না, আমার জীবনের উদ্দেশ্য অন্য, আমি সংসারের ভোগ সুখ চাই না। গদাইকে এখন থেকে আমরা শ্রীরামকৃষ্ণ বলবো। শ্রীরামকৃষ্ণ কলকাতায় আসার পর বছর 3 হয়েছে। এমন সময় একদিন কলকাতার জানবাজারের রানী রাসমণি রামকুমারের কাছে একটি বিষয় বিধান চেয়ে পাঠালেন। বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে দর্শন করার ও পুজো দেওয়ার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকো করে কাশী যাচ্ছিলেন। পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্ন দিলেন, তুই এখানে মন্দির গড়ে আমার নিত্য সেবার ব্যবস্থা কর, তাতেই তোর কাশী যাওয়ার কাজ হবে। রানী তাই সেখানেই থেকেই ফিরলেন। তারপর দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির গড়েছেন, মায়ের মূর্তিও তৈরি করেছেন। এখন প্রতিষ্ঠা করলেই হয়। কিন্তু একটা মুশকিল হয়েছে। রানীর ইচ্ছা, মাকে মন্দিরে বসাচ্ছেন যখন, প্রতিদিন অন্ন ভোগ দিয়ে তার সেবা করবেন। পণ্ডিতরা কিন্তু বিধান দিচ্ছেন না। রানী জাতিতে কৈবর্ত বলে এতে রাজি হচ্ছেন না। রানীর মন খুব খারাপ, অন্নভোগ দিতে পারবেন না ভেবে খুব হতাশ হয়ে পড়েছেন। এমন সময় রামকুমার বিধান দিলেন, লিখে দিলেন, কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিতে শাস্ত্রমতে বাধা নেই। রানী অকুলে কুল পেলেন, কুলগুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজে সেবায়িত হয়ে রইলেন। 1262 সালের 18ই জ্যৈষ্ঠ স্নান যাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো। রামকুমারই প্রতিষ্ঠার কাজ করলেন। প্রথম পূজকও হতে হলো তাঁকে। কি মনোরম স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি। পশ্চিম দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, খোলামেলা জায়গা, কত দেব মন্দির, কত ফুল ফলের গাছ। মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে জায়গাটি রামকৃষ্ণের ভালো লাগলো। সেদিন ঝামাপুকুরে ফিরে এলেও পরে তিনি রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরেই থাকতে লাগলেন। তার পিস্তত বোন হেমাঙ্গিনীর ছেলে হৃদয়রাম এই সময় দক্ষিণেশ্বরে এলেন। ভাগ্নেকে পেয়ে
শ্রীরামকৃষ্ণের সুবিধা হলো, একজন সমবয়সী সঙ্গী পেলেন। রানী রাসমণি ও মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন। মথুরবাবু রাসমণির জামাই। স্বামী মারা যাবার পর রাসমণি বিষয় সম্পত্তির দেখাশোনা নিজেই করতেন। এ কাজে মথুরবাবু তাঁর প্রধান সহায়ক ছিলেন। 20 বছরের যুবক দেবকান্তি শ্রীরামকৃষ্ণ তাদের দুজনেরই নজরে পড়লেন। তাঁর গান শুনে, সুন্দর দেবমূর্তি গড়া দেখে তাঁরা মুগ্ধ হলেন। মনে মনে ঠিক করলেন একেই মা কালীর সেবার কাজে লাগাতে হবে। রামকুমারকে বললেন সে কথা। রামকুমার শ্রী রামকৃষ্ণকে জানালেন। শ্রীরামকৃষ্ণ শুনে একটু ভয় পেলেন, কিন্তু মথুরবাবু তাকে ডেকে যেদিন নিজেই বললেন, সেদিন রাজি না হয়ে পারলেন না। কথা হলো নিত্য মা কালীকে সাজাবার কাজ শ্রীরামকৃষ্ণ করবেন। কিন্তু মায়ের গায়ে যেসব গয়না আছে তার ভার তিনি নিতে পারবেন না। হৃদয়ও তার সঙ্গে থাকবে, সে গয়না টয়না সামলাবে। দক্ষিণেশ্বর কালীবাড়িতে কেবল মা কালীর, মা ভবতারিণীরই মন্দির নয়, একটি রাধা গোবিন্দের এবং 12টি শিবের মন্দিরও আছে। সব ঠাকুরদেরই নিত্য পূজা হয়, পূজক আলাদা আলাদা। শ্রীরামকৃষ্ণ মা কালীর বেশকারী হবার কিছুদিন পরেই নন্দোৎসবের দিন এক কাণ্ড হলো। রাধা গোবিন্দের পূজারী পুজোর পর দুপুরবেলা গোবিন্দজিকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শুইয়ে দিতে নিয়ে যাচ্ছেন, এমন সময় পড়ে গেলেন। মূর্তির পা ভেঙে গেল। ভাঙা মূর্তিতে পুজো করতে নেই, কি হবে? মথুরবাবু ও রানী রাসমণির কাছে খবর পাঠানো হলো। তাঁরা পণ্ডিতদের ডেকে মত চাইলেন। পণ্ডিতরা বললেন, ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও, নতুন মূর্তি গড়িয়ে পুজো করো। তারপর মথুরবাবুর মনে হলো, বাবাকে তো জিজ্ঞেস করা হয়নি। রানী রাসমণি ও মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বাবা বলতেন। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, রানীর জামাইদের কারো পা ভেঙে গেলে তাকে সরিয়ে দিয়ে আর একজন নতুন জামাই আনা হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও তাই করো, মূর্তির পা জুড়ে ওই মূর্তিতেই পুজো করো। শুনে সকলে চৈতন্য হলো। তাই তো, ভগবানকে তো মা, বাপ, ছেলে, জামাই প্রভৃতির মতো আপনজন ভেবেই ভালোবেসে সেবা করতে হয়। তা না করে তাকে শুধু মূর্তি ভাবছিলেন তাঁরা। শ্রীরামকৃষ্ণই সুন্দরভাবে ভাঙা পা জুড়ে দিলেন। এই ঘটনার কিছু পরেই শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজক হলেন। শ্রীরামকৃষ্ণ এক মনে মা কালীর পুজো করতে লাগলেন। মা দেখা দে বলে ব্যাকুল হয়ে তাকে ডাকতে লাগলেন। মাকে সাক্ষাৎ দেখতে চাইতেন তিনি। রামপ্রসাদ তো মা কালীকে সাক্ষাৎ দেখেছিলেন। ভারতের কত সাধক, মুনি, ঋষি হাজার হাজার বছর ধরে কত রূপে তো ভগবানকে সাক্ষাৎ দেখেছেন। যেমন আর 5 জনকে দেখা যায়, তেমনি স্পষ্টভাবে দেখেছেন। তাহলে তাঁকেই বা মা কালী দেখা দেবেন না কেন? মা যে প্রতিমায় এসে তাঁর পুজো নিচ্ছেন তা অবশ্য তখনই তিনি টের পেতেন, কিন্তু শুধু ওতে তার মন ভরল না। তোমরা খেলা করে বাড়ি ফিরে মা বলে ডাকলেই তোমাদের মা যেমন সামনে আসেন, আদর করেন, কথা বলেন,
ঠিক তেমনিভাবে মাকে তিনি পেতে চাইলেন। মায়ের দেখা পাওয়ার জন্য পুজোর সময় ছাড়াও অন্য সময় সর্বদা তিনি মায়ের চিন্তা করতেন, দিন রাত করতেন, রাত্রে ঘুমোতেন না। কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবটির পাশে তখন জঙ্গল ছিল। রাত্রে সবাই ঘুমোলে তিনি সেখানে একা গিয়ে এক মনে মাকে ডাকতেন। হৃদয় টের পেল রাত্রে মামা কোথায় যায়। একদিন পিছু পিছু গিয়ে দেখে মামা পঞ্চবটির পাশের জঙ্গলে ঢুকে একটা আমলকি গাছের নিচে বসে ধ্যান করছে। ভাবলে মামার মাথা খারাপ হয়ে গেছে। মামাকে ভূতের ভয় দেখিয়ে উঠিয়ে আনার জন্য সে দূর থেকে ঢিল ছুঁড়তে লাগলো, কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছুই টের পেলেন না। এক মনে ভগবানের চিন্তা করলে তার তো বাইরের হুঁশই থাকে না। সেই ছেলেবেলা থেকেই তো এরকম হয়। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। খুব দ্রুত আমরা আবার এর পরের পর্বটি প্রকাশ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম আপনাদের কাছে।